কাটোয়ায় তৃণমূলের কর্মী বৈঠকে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিল গাজীপুর অঞ্চলের 10 জন। কাটোয়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী করতে জোর কদমে প্রচার চালাচ্ছে দল। এরই মধ্যে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল গাজীপুর পঞ্চায়েত এলাকার 10 জন সিপিএমের সক্রিয় সদস্য। সদ্য তৃণমূলে যোগদান করা কর্মী কাজল মুখার্জি জানান, বর্তমানে তৃণমূলের যে উন্নয়নমূলক যে কাজগুলো চলছে সেগুলো আমাদের কাছে ভালো লেগেছে। এলাকার উন্নয়নের ক্ষেত্রে তৃণমূল ভালো কাজ করছে। আর 2 নম্বর কারণ হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির বাইরে ধর্মনিরপেক্ষ দল হিসেবে তৃণমূল দল এখন বর্তমানে, তাছাড়া আমাদের উপায় কি, একটা জায়গায় আমাদের কাজ করতে হবে, সেই জন্য তৃণমূল দলটাকেই আমরা বেছে নিয়েছি। সেভাবে দলীয় যে নেতৃত্ব যারা আছেন তারা আমাদের যেভাবে কাজ করাবেন আমরা সেভাবেই করবো। আমার নাম কাজল মুখার্জি। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকের মঞ্চে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং তাদের স্বাগত জানান। দলে যোগ দিয়ে প্রাক্তন সিপিএমের সক্রিয় সদস্য কেবির হোসেন শেখ বলেন, বর্তমান পরিস্থিতিতে যা চলছে, আমি একসময় সিপিএম পার্টির সদস্য ছিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতির সাপেক্ষে আমাদের যে উপলব্ধি, আমাদের সেই উপলব্ধি থেকে আমরা সিপিএম ছেড়ে এবং আমাদের গাজীপুর জীবিত অনেকেই সিপিএম ছেড়ে আমরা দলে দলে আজকে উন্নয়নের শরিক হতে এবং বিজেপির মতো ভয়ঙ্কর দলকে আটকাতে আমরা তৃণমূলের মতো একটা ধর্মনিরপেক্ষ দলকে বেছে নিয়েছি। বর্তমানে সিপিএম পার্টি দেখুন, এই যে এসআর চললো, তারা মুখে বলে আমরা সমাজতন্ত্র, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে তারা মানুষ যেভাবে দুর্ভোগের শিকার হয়েছে এসআরে, কমিউনিস্ট পার্টির কোনো আন্দোলনই নাই এবং তাদের যে উপলব্ধি যে আগে রাম আসুক তারপরে বাম আসবে, এটার আমরা ঘোর বিরোধী। আর সমাজতন্ত্র বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজকে এগিয়ে আসার জন্য যেভাবে কন্যাশ্রী, যুবসাথী, রূপশ্রী, কৃষক বন্ধু, এই নানান উন্নয়নমূলক প্রকল্প দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় সমাজতান্ত্রিক আমাদের চোখে আর কেউ নেই। ফলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তৃণমূল দলটা করতে চাই। আমাদের নেতৃত্ব রয়েছেন, নেতৃত্বরা আমাদেরকে যেভাবে আমাদেরকে কর্মসূচিগুলো দেবেন, প্রত্যেকটা কর্মসূচি আমরা আন্তরিকভাবে এবং আমাদের জীবন প্রাণ দিয়ে আমরা সেই কর্মসূচিগুলো পালন করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ আমরা আজকে দিয়েছি। আমার নাম কেবির হোসেন শেখ। উল্লেখ্য, 6 বারের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে এবারের নির্বাচনেও কাটোয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচার জোরদার করতে এদিন তিনি কাটোয়ার সংহতি সভাকক্ষে গ্রামীণ এলাকার 11টি গ্রাম পঞ্চায়েতের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে মূলত নির্বাচনী প্রচারের কৌশল, বুথভিত্তিক সংগঠন মজবুত করা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রার্থী। তৃণমূল শিবিরের দাবি, এই ধরনের যোগদান আগামী দিনে আরও বাড়বে এবং কাটোয়া বিধানসভায় তাদের জয়ের পথ আরও সুগম হবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।